আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সম্মানিত দর্শক শ্রোতা, দেশ এবং বিদেশ যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ একটি ভিডিও হতে যাচ্ছে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। দর্শক বন্ধুরা, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিন, যাতে করে আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় নোটিফিকেশনের মাধ্যমে। দর্শক শ্রোতা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক বন্ধুরা, তো আর দেরি করব না, চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে। আমি বলতে পারি মানে যারা চলে গেছে, আপনারা জানেন যে ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার উনি সপরিবারে চলে গেছে, কলকাতায় আছে। ফেনীর সংসদ সদস্য আলাউদ্দিন নাসিম উনি চলে গেছে, উনিও কলকাতায় আছে। আপনারা জানেন নোয়াখালীর ছাত্র নেতা লিপটন উনিও কলকাতায় আছে। এবং কোথায় আছে আমি বলতে পারি, আপনারা যে ওখানে দেখতে পারেন। ওনারা কলকাতায় ফরচুন অ্যাপার্টমেন্ট খুব আলিশানা ভাবে আছে, খুব আরামে আছে। এবং যদি যেতে পারেন ওখানে ওনারা ছাত্রলীগের সভাপতি এবং ইনান 4 তারিখ রাত্রে চলে গেছে, ওনাদের নেত্রী যাওয়ার একদিন আগে। বাকিদের যাদের কথা বললাম তারা সবাই গেছে 5 তারিখের পরে, 5-6। আর সভাপতি আর ইনান দুজনেই 4 তারিখ আগের রাতে চলে গেছে। ইন্ডিয়াতে। সেটা আমি, ওরা কলকাতা ওই বিল্ডিং আছে নাকি সেটা জানি না। ইন্ডিয়াতে হাসান মাহমুদের কি যিনি বলতেছিলেন, হাসান মাহমুদের তো বললাম শোনা, ওইটা আমি শিওর ভাবে বলতে পারবো না। এগুলো শিওর না হলে আমি বললাম কেমনে ভাই? এই তথ্যগুলো কোন জায়গা থেকে পেয়েছেন যদি একটু বলতেন। আপনি কি আপনার সূত্র বলেন? থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ।